হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন স্পট ট্রেড কি, স্পট ট্রেড কীভাবে করে এগুলো শিখাইতে। তো স্পট ট্রেড হলো এমন একটা ট্রেড যেখানে আপনি কয়েন কিনে লাভ করতে পারেন, আবার মাঝে মাঝে লসও যায়। তো সেটা ডিপেন্ড করে আপনি কতটা স্ট্রংলি কয়েনটা কিনতে পারতেছেন বা কতটা সিগন্যাল ফলো করতেছেন, কার্ড সিগন্যাল ফলো করতেছেন। তো আমি যদি আমার ওয়ালেটে যাওয়ার পর আমি আমার স্পট ওয়ালেটে যাই, এখানে গেলে দেখতে পারবেন যে আমার আজকের প্রফিট কত। দেখেন এই যে টুডে পিএনএল, আজকে আমার প্রফিট হলো $15.29, ঠিক আছে, অর্থাৎ হলো প্রায় 1700 টাকার মতো। $1 সমান কিন্তু 114 টাকা 15 টাকা করে এখন সেল হয়। তো $15.29 মানে হলো প্রায় 1700 টাকা বা এর বেশি। সেটা কিন্তু আমার কোনো কাজ করতে হয় না, জাস্ট আমি একটা কয়েন কিনে রাখছিলাম, এই যে জিএফটি, এই কয়েনটা কিনছিলাম, আর হলো এআরবি, দুইটা কয়েন কিনছিলাম আমি কালকে থেকে আজকে আমার প্রফিট হলো $15। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো ট্রেড করে। এখন আপনার ডলার যতটা বেশি আপনার প্রফিট ততটা বেশি, আপনার ডলার যত কম আপনার প্রফিট বা লস ততটা কম। এই দুটা বিষয় আশা করি ক্লিয়ার করতে পারছি। তো আপনার ডলারের উপর ডিপেন্ড করে আপনি কতটা প্রফিট করতে পারেন। দেখেন যে আমার $573, আমি কিন্তু সব ডলার দিয়ে ট্রেড করি না, আমি $200, $100, $300 এরকম দিয়ে ভাগে ভাগে ট্রেড করি, যাতে লস হলেও ওটা আমি বাকি ডলার দিয়ে রিকভার করতে পারি। ওটাকে বলে ডিসিএ। তো আস্তে আস্তে আমি সবই বোঝাবো। প্রথমে আমি নর্মাল ট্রেডটা বোঝাই। ট্রেড কি? ট্রেড অর্থ হলো রূপান্তর, একটা কয়েন থেকে আরেকটা কয়েনে রূপান্তর করা। যেমন আপনার কাছে ইউএসডিটি আছে, আপনি চাইলে এআরবি বা যে কোনো কয়েন, বাইন্যান্স, কুকয়েন, বিটগেট, বাইবিট, যে কোনো এক্সচেঞ্জার, সব এক্সচেঞ্জার কিন্তু ট্রেড সেমই, ঠিক আছে। তো আমি ফার্স্টে ডগি দিয়ে বোঝাই। ডগি বা ইউএসডিটি, ডগি বা ইউএসডি, এটা দিয়ে আমি বুঝাই। আমি এখানে আসলাম, এখন এখানে দেখেন বাই সেল দুইটা অপশন আছে। একটা কথা বলে রাখি যে কনভার্ট আছে বাইন্যান্সে স্পটের পাশে। তো কনভার্ট আর ট্রেড কিন্তু একই, বাট কনভার্ট আর ট্রেডের কাজ একই, ঠিক আছে। কনভার্ট মানে রূপান্তর, ট্রেড মানে রূপান্তর। কনভার্ট করলে হবে কি, আপনি ইউএসডি থেকে বিটকয়েনে রূপান্তর করলেন। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের নেক্সট ভিডিও আনতে মোটিভেট করে। এবং আপনি সিগন্যালগুলো পাবেন কোথায়? সিগন্যালগুলো পাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে চলে আসবেন। সেখানে আমি আপনাদের মাঝে মাঝে ভালো সিগন্যালগুলো দিয়ে থাকি, ঠিক আছে। যেটা আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে আপনি যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে আপনার ট্রেড সিগন্যালের পাশাপাশি এয়ারড্রপ, গিভওয়ে, টেস্টনেট বিভিন্ন ধরনের অফার পাবেন, যেগুলো থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। তো এখন আসি মূল টপিকে। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজ থাকতে পারে, তো তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদের বেসিক কিছু শেখাবো। স্পট ট্রেডটা আমি শেখাবো। স্পট ট্রেডের যে ধাপগুলো আছে, স্পট ট্রেড যেভাবে করা যায় সেগুলো আমি আপনাদের শেখাবো। স্পট ট্রেডে আপনার মূলত কাজ কি? বাই অ্যান্ড সেল। আপনি যদি বাইন্যান্সে আসেন, আসার পরে যদি ট্রেড অপশনে আসেন, ট্রেড অপশনে আসতে পরে এখানে যে কোনো পেয়ার, ঠিক আছে, আমি ডগি পেয়ার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সব পেয়ারে একটাই কাজ, আপনাকে বাই করতে হবে, না হলে সেল করতে হবে। তো আপনি কীভাবে বাই করবেন, কীভাবে সেল করবেন আগে সেটা দেখাই। তো ফার্স্টে আপনার কাছে ইউএসডিটি থাকবে, তো আপনার কাছে অবশ্যই ইউএসডিটি থাকবে। এই ইউএসডিটিতে আপনার বাই করতে হবে। তো দেখেন এখানে একটা লাল দাগ আছে আর একটা আছে সবুজ দাগ। তো যেগুলা লাল দাগ সেগুলো হলো সেল অর্ডার, ঠিক আছে, ওরা সেল করতে চাইতেছে। আর যেগুলো হলো সবুজ দাগ সেগুলো হলো বাই অর্ডার, ওরা বাই করতে চাইতেছে। তো এখন আপনি যেহেতু বাই করবেন, সো আপনি চাইলে এখানে বাই অর্ডার বসাইতে পারেন। এই সবুজ দাগ না, এখানে চাইলে আপনি ওদের মতো বাই অর্ডার বসাইতে পারেন। অথবা আপনি যদি এই যে সেলের এখান থেকে কিনেন, তাহলে আপনার ইনস্ট্যান্ট টোকেনটা কিনা হয়ে যাবে। তো আমি একটু কিনে দেখাই, লাইভে করলে সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি ধরেন আমি ইনস্ট্যান্ট কিনবো, তাহলে আমি এই যে 75, এটা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে এইখানে 75 হয়ে গেছে, এই যে এখানে দেখছেন। তো এখন আবার এখানে 73 চলে আসছে, আমি 73 থেকে কিনি, মানে যত কমে আমি কিনতে পারি 73। তারপরে এখানে ডগি আমার আছে হলো $195, আমি কয় ডলার দিয়ে ডগি কিনবো? তো আমি চাইলে এখানে ফান্ড, এই যে 25%, 50% এগুলো সিলেক্ট করলে আমার যে ফান্ড আছে, মানে মূল ব্যালেন্স, সেখান থেকে 25%, 50% অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। অথবা আমি চাইলে যে এখানে ম্যানুয়ালি টাইপ করে $100 কিনবো, আমি $100 ডগি কয়েন কিনবো। তাহলে আমি $100 ডগি কয়েন, এটা হলো প্রাইস, আমি কত প্রাইসে কিনতেছি।
তারপরেরটা হলো অ্যামাউন্ট, আমি কতটা ডগি কয়েন পাবো, এবং লাস্টেরটা হলো ভ্যালু, এটার ভ্যালু কত। তো আমি 73-এ কিনবো, এই 73-এ ক্লিক করলাম, $99 দিয়ে কিনবো, তো আমি বাই ডগিতে ক্লিক করলাম। তো আমার দেখেন ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে। আমার কিন্তু এখানে ওপেন অর্ডারে কোনো অর্ডার নাই, কারণ আমি একজন সেল করবে তার কাছ থেকে কিনছি। এখন আমি যদি বাই করতাম, এইখানে 72-এ অর্ডার বসাইতাম, তাহলে কেউ একজন সেলার আমার এই 72-এ এসে আমার কাছে তার ডগিটা সেল করতো, ঠিক আছে। তা আমি এখন আসি সেল করবো কীভাবে, বাই তো করলাম, এখন এই সেলে চলে যাব। তো সেলে চলে গেলাম, এখন আমি একজন বিক্রেতা, ঠিক আছে। আমি এখন আমার টোকেনটা সেল করব। ধরেন আমি এখানে 74.73 হ্যাঁ 0.077473 আমি ডগিগুলো কিনছি। এখন এই ডগির দাম 10% বাড়ছে, তাহলে আমি $100 দিয়ে কিনছি, আমার প্রফিট হলো $10, মানে 1100 টাকার মতো। যেহেতু আমি কিনছি 74-73-এ আর সেল করতেছি ধরেন 86-তে, সাপোজ এখন তো দাম বাড়ে নাই, আমি ইনস্ট্যান্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। তখন আপনি কি করবেন, এইখানে ধরেন মার্কেটে তখন তো শো করবে এখানে দাম কত, তখন আপনি সেই দামে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এইখানে 84-74 যদি আমি 100% সেল করি, তাহলে দেখেন আমার $113 ব্যালেন্স চলে আসতেছে। আমি কিন্তু বাই করছি $99 দিয়ে, আর এটার ভ্যালু আসতেছে $113, কারণ এই বাকি $13 আমার প্রফিট, ঠিক আছে, $13 বা $14। তো আপনারা এখনও তো আপ হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। আমি জাস্ট এখন সেল করে দেখাই, ডিরেক্ট সেল করে দেখাই। দেখেন এখন আমি সেলার, এখন আমার এখানে একজন বাই করতেছে, একজন সেল করতেছে। এখন আমি কিন্তু সেলার, আমি যদি এই সেল অর্ডার এখানের যে অর্ডারগুলো আছে সেটা অনুযায়ী অর্ডার বসাই, তাহলে কেউ একজন আমার ডলারটা কিনে নেবে। আর যদি আমি এইখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা সেল করি, তাহলে আমার ডলারটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো আপনি যদি সেল করেন, যদি ইনস্ট্যান্ট সেল করতে চান, সবসময় উপরেরটা থেকে সেল করবেন, কারণ উপরে সবসময় প্রাইস বেশি থাকে। আর যদি বাই করতে চান, তাহলে সবসময় নিচেরটা থেকে বাই করবেন, ইনস্ট্যান্ট বাই যদি করতে চান, কারণ নিচেরটার প্রাইস সবসময় কম থাকে। তো আমি এখন এই যে 72-এ ইনস্ট্যান্ট সেল করবো, ঠিক আছে, বা আমি একটা অর্ডার দিয়ে বোঝাই দিই, আমি 73-এ সেল করবো। 73-এ ক্লিক করলাম, 100% দিলাম, সেল অর্ডার বসালাম। তাহলে এই যে দেখেন আমার অর্ডারটা কিন্তু এখানে বসে গেছে যে আমি 73-এ সেল করবো। আর এই যে দেখেন এখানে একটা চিহ্ন আসছে, কারণ আমি এখানে 73-এ সেল করবো। আমি চাইলে 74, 75, 76-এও অর্ডার বসাইতে পারতাম, ঠিক আছে। তাহলে হয়তো কি আগে 73 যারা অর্ডার বসেছে তাদেরটা সেল হবে, তারপর 74টা সেল হবে, তারপরে 75, 76 আমি 76 বসাতাম, তারপরে এসে আমারটা সেল হইতো, মানে একটু সময় লাগতো, কিন্তু আমার কিন্তু প্রফিট বেশি হইতো। যেহেতু আমি 73-এ কিনে 76-এ সেল করলাম, তাহলে আমার প্রফিট বেশি হইতো। বাট আমি আপনাদের বোঝানোর জন্য 73-এ কিনে 73-এ সেল যাবে, দেখেন আমার কিন্তু সেল হয়ে গেছে। এখন কিন্তু মার্কেটে যে 75-এ চলে আসছে, অর্থাৎ দাম একটু বাড়ছে। তো এই হলো নর্মাল স্পট ট্রেড। আশা করি বুঝতে পারছেন কোনটা বাই আর কোনটা সেল। এখন আসি বাই সেলের আরেকটা টপিক। এখানে দেখেন লিমিটে ক্লিক করলে অনেকগুলো আছে, সবগুলো তো বোঝানো সম্ভব না, বাট যেগুলো মানুষ রীতিমতো ইউজ করে স্পট ট্রেডের ক্ষেত্রে সেগুলো আমি বোঝাই। এখানে আমি মার্কেটে চলে যাই। এখন দেখেন মার্কেটে বাই অ্যান্ড সেল, এখানে অপশন কিন্তু দুইটা, আগেরটা কিন্তু লিমিট ছিল, ওইটাই 3টা অপশন ছিল। তো 3টা অপশনে আমরা বাই সেল করতে পারতাম, বাট এখানে দুইটা। এখানে প্রাইজের নামে কোনো অপশন নাই, ঠিক আছে, প্রাইজ আমরা বসাইতে পারতেছি না। প্রাইস বসাইতে পারতেছি না কি, এখানে আমরা বাই আর সেল করতে পারতেছি, কত পার্সেন্ট আমাদের ব্যালেন্সের বাই করব অ্যান্ড কত পার্সেন্ট আমাদের সেল করব, এটা আমরা বসাইতে পারতেছি। এটা কারণ কি, আমরা মার্কেট প্রাইসে কিনবো। মার্কেট প্রাইস কোনটা, এই যে এটা। তো আমরা অনেক সময় বাই অর্ডার হয় না, অনেক সময় বায়ার থাকে না বা সেলার থাকে না, তখন আমরা কি করবো, এটা 50% দিলাম, মার্কেটের যে দামটা আছে সেই দামে বাই হয়ে যাবে, এক্ষেত্রে কিছুটা ফি কাটবে। আশা করি ক্লিয়ার। আবার আমরা সেল করতে গেলাম, এখানে ধরেন কোনো বায়ার নাই, এখানে ধরেন অনেক দূরে অর্ডার, এখানে মনে করেন যে কত 0.0478, আর উপরে আছে মনে করেন 0.090, মানে অনেক দূরে অর্ডার। তো সেক্ষেত্রে আমরা যদি বাই করি বা সেল করে আমাদের লস হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা মার্কেটে এসে এখানে 100% দিয়ে সেল করে দেব। তো এটা হলো মার্কেটের ব্যাপার গেল। এখন আসি থার্ড নাম্বার হলো আপনার স্টপ লিমিট। অনেক সময় আমরা একটা কয়েন কিনি, তো কয়েনটা মনে করেন আস্তে আস্তে দাম কমতেছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু লস হইতে থাকে। একটা কয়েন যদি 20-30% দাম করে, সেটা যদি আমরা $100 দিয়ে কিনি, তাহলে কিন্তু আমাদের $20 থেকে $30 লস যেতেছে। নর্মালি বোঝালাম $100 দিয়ে, $200 দিয়ে কিনলে আপনার $40 থেকে $60,
তো পার্সেন্টেজটা কীভাবে হিসাব করে এটা আমি একটু পরে বোঝাবো, আগে আমি স্টপ লিমিটটা বোঝাই নিই। তারপরে আসি যে ট্রেড সিগন্যাল কই পাবেন, কীভাবে প্রফিট করবেন। আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সব শেখানো হবে। যারা একদম নতুন তারা হয়তো এই ভিডিওটা দু একবার দেখলে স্পট ট্রেড এর বেসিকগুলা বা স্পট ট্রেড কীভাবে করে এটা আশা করি বুঝে যাবে। এরপরের থেকে আপনারা কীভাবে অ্যাডভান্স ট্রেডিং করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে। আপনারা যদি দ্রুত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কতজন অ্যাডভান্স ট্রেডিং শিখতেছেন, তাহলে আমি আস্তে আস্তে সেটা আপনাদের শিখাই দেবো যাতে আপনারা খুব এক্সপার্টের সাহায্যে ট্রেড করতে পারেন। তো এখন আমরা আসি স্টপ লিমিটের ব্যাপারটা। স্টপ লিমিটের ব্যাপারটা হলো আপনি একটা কয়েন কিনছেন, এই ডগি দিয়েই বোঝাই। দেখেন ডগির দাম কিন্তু 82-তে চলে আসছে, ঠিক আছে। আমি যদি কিনতাম তো এখন কিন্তু আমি প্রফিটে থাকতাম, আর পার্সেন্টেজ এই যে উপরে শো করে। তো আমি স্টপ লিমিটটা বোঝাবো আজকে। বেশি বোঝাইলে আপনারা মাথায় নিতে পারবেন না, যারা একদম নতুন আছেন তারা সবগুলোই ফেলাবেন। যার কারণে আমি এই 3টা টপিক আজকে বোঝাবো। যদি আপনাদের আরও শিক্ষার আগ্রহ থাকে, আরও জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন। তো এই যে দেখেন স্টপ লিমিটের ঘর হলো 1টা 2টা 3টা 4টা। আমরা লিমিটেড করি, যেটা আমরা সবসময় করি সেটা 3টা ঘর থাকে, এক্ষেত্রে এটার ঘর হলো 4টা। তো আমি সেল দিয়ে বোঝাই, বাই দিয়ে বোঝাইলে অনেকে বুঝবেন না, সেল অর্ডার দিয়ে বোঝাই। তো এখানে ধরেন আপনি কয়েন কিনছেন, আমি কিছু কয়েন কিনে নিয়ে আসি, এখান থেকে মার্কেট প্রাইসে আমি 25% কয়েন কিনে নিই যাতে আপনাদের বোঝানোর সুবিধা হয় আমার। তো তারপরে এখানে আমি স্টপ লিমিটে চলে আসি, স্টপ লিমিট। তো স্টপ লিমিটে আমার ধরেন এখানে কত 653টা ডগি কয়েন আছে। আমি এটাকে স্টপ লিমিটে বসাইতে চাইতেছি যাতে আমার লসগুলো বেশি না যায়। প্রত্যেকটা ট্রেডে কিন্তু স্টপ লিমিট বা এসএল নামে একটা অপশন থাকে, এটা আমি দেখাই দিচ্ছি। এখানে ধরেন আমি কয়েনটা হলো 85-তে আছে, হ্যাঁ 74-85। তো এটা যদি 70 হয়ে যায় তাহলে আমি এটা সেল হয়ে যায়, মানে এত দাম করলে আমার এমনিতে অনেক লস থাকবে, তারপরে যাতে আর লস না যায় সেখানে যে সেল হয়ে যাবে। তো আমি এখানে স্টপে এখানে বসাবো হলো, এখানে আগে একটু ক্লিক করে নিই 0.72, ঠিক আছে। এইখানে বসাবো হলো 0, এখানে আবার একটা ক্লিক করে নিই 0.70, অ্যামাউন্টটা আসে 100। এখন আমি আপনাদের বোঝাই, এই কয়েনটা আমরা একটা সিগনালে কিনছি, ধরেন আমরা 74-78 থেকে একটা সিগনালে এন্ট্রি নিছি এবং এটা আমরা সেল করব 80-তে, 0.80-তে। বাট বাই চান্স যদি এটার প্রাইস ডাম্প করে তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের স্টপ লিমিটটা ইউজ করতে হবে যাতে আমাদের 70-এ গেলে অল্প কিছু লসে ক্লোজ হয়ে যায়, এর বেশি লস না যায়। আমরা অনেক সময় লাইনে থাকি না, আমরা তখন তো ক্লোজ করতে পারবো না। মার্কেট কোনো কারণে হুট করে ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাবে। এই জন্য আমরা স্টপ লিমিটটা ইউজ করব। স্টপ লিমিটের নিয়মটা আমি আবারও বলে দিই। তো ফার্স্টের ঘর এটা আপনি যততে স্টপ লিমিট বসাবেন তার চেয়ে 2, 5, 10, 20 বেশি বসাবেন। তারপরেরটা হলো আপনি বসাবেন মেন স্টপ করতেছেন কততে, যে এততে গেলে আপনার অটোমেটিক সেল হয়ে যাবে। তারপরে আপনার অ্যামাউন্টটা 100% করে দিবেন। তো এটা নর্মাল প্রাইস কত আমি একটু যদি দেখাই, এটা $48, ঠিক আছে। এই ডগিটার বর্তমান ভ্যালু আছে $48, বাট আমরা স্টপ লিমিট দেবো 70-এ, 70। তো তাহলে আমাদের $45, $3 লস যাবে, ঠিক আছে। $3 লস গেলে মার্কেটটা আমাদের অটোমেটিক ক্লোজ করে দেবে। তো আমাদের এটার কাজ আমি আবারও একটু বোঝাই, এটা হলো স্টপ লিমিটের থেকে একটু বেশি দিবেন, 70, 2, 5 বা 70, 10, 70, 20 যা খুশি দিতে পারেন। এটা হলো মেন স্টপ লিমিট, এটার থেকে লাভটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর এটা হলো আপনার কত অ্যামাউন্ট, এখানে 100% করে দেবেন। তারপরে সেল ডগিতে আমি ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন এটার মানে কি আমি একটু বোঝাই দিই। বুঝাইছে যখন 72-এ ডগি কয়েনটা আসবে, ঠিক আছে, তখন অটোমেটিক আপনার একটা অর্ডার বসে যাবে, সেল অর্ডার 0.70-এ। তার কারণে আপনি যদি লাইনে নাও থাকেন, আপনার যদি মার্কেট 70-20-এর নিচে আসে তাহলে আপনার 70-এ একটা সেল অর্ডার বসে যাবে, এখানে চলে আসবে অটোমেটিক। সেক্ষেত্রে 70 নামলে পরে আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে এবং আপনার লস থাকবে মাত্র $3। আপনি কিন্তু বিশাল লসের হাত থেকে বেঁচে যেতেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর না বুঝলে আপনারা টেনে টেনে দেখেন, পিছের থেকে দেখেন। আর নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।